অন্যদিকে আবারও বেলাগাম দিলীপ ঘোষ। এবার দিলীপের তোপে কীর্তি আজাদ। এদিন বর্ধমান শহরের কামনাড়ায় গৌড় কালীবাড়ি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ এবং পুজোর পর পুরোহিতকে তিনি বলেন, মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারেন, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে পালায়। নামনগরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এইভাবেই নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। মাকে বলুন যেন বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারে, বহিরাগতরা যেন জামা কাপড় রেখে চলে যায়। আমরা শুনবো যে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার কি প্রতিক্রিয়া। তাকে নিশানা করেই দিলীপ ঘোষ এই নিশানা করেছেন, বেলাগাম মন্তব্য করেছেন। তিনি কি বলছেন শুনবো। दुर्गा माँ का इज्जत नहीं करता। अगर माँ नहीं हो तो हम लोग कोई भी जन्म नहीं ले। ऐसा आदमी समाज में रहने लायक नहीं है। वो कलयुग का महिषासुर है और उस कलयुग के महिषासुर को ममता दीदी की टीम तृणमूल की उसको हराकर उसका वध करेगी। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, আবারও বেলাগাম দিলীপ ঘোষ আর এবার তার নিশানায় বর্ধমান দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। দেখো, আজকে সকালে তার যে নির্দিষ্ট কর্মসূচি ছিল নির্বাচনী প্রচারের, সেভাবে দিলীপ ঘোষ সকালে বর্তমানের রেল কলোনি এলাকায় তিনি প্রাতঃভ্রমণ করেন এবং তারপর তিনি 9টার সময় ভাতারের উদ্দেশ্যে বেরিয়ে আসেন। ভাতারে আসার পথেই যে কামনাড়া অঞ্চল আছে, কামনাড়ার কাছে একটি মন্দির আছে, কালী মন্দির, সেখানে তিনি পুজো দেন এবং যে পূজারী ছিলেন তার কাছে তিনি আশীর্বাদ চান যে আশীর্বাদ করুন যেন বর্ধমান দুর্গাপুরের যে আমরা ভালো সেবা করতে পারি। কিন্তু পাশাপাশি তিনি এটাও বলেন যে আপনি এমন আশীর্বাদ দেন যাতে এই বহিরাগত যে তারা যেন কাপড় জামা খুলে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এখানেই প্রশ্ন উঠেছে যে দিলীপ ঘোষকে নিয়ে এত কথা হচ্ছে, এত আলোচনা হচ্ছে, তাকে কমিশন শোকজ করছে, তার দল তাকে শোকজ করছে, তারপরেও কিন্তু দিলীপ ঘোষের যে কুকথা বা বেলাগাম যে বিষয়টা নিয়ে বারবার দল সমস্যায় পড়ছে, সেই বিষয়ে কিন্তু দিলীপ ঘোষ তার নিজের স্টাইলই চলছেন। এবং এই বিষয়ে দিলীপ ঘোষকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি সেখানেও তিনি বলেছেন যে আমি যা বলেছি ঠিক বলেছি। অর্থাৎ দিলীপ ঘোষের জায়গাতেই আছেন। কমিশন এর শোকজ গতকালই তিনি উত্তর দিয়েছেন। আজকে প্রচারেও তিনি তার যে মানে দিলীপ ঘোষের যে স্ট্র্যাটেজি, অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন প্রার্থীকে আক্রমণ করা, সেই জায়গায় তিনি একবার স্বমহিমায় আছেন। ধন্যবাদ অরূপ। এর আগে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করে বিপাকে পড়েন দিলীপ ঘোষ। কমিশন তাকে নোটিশ পাঠিয়ে জবাব তলব করে, তার জবাবও দেন দিলীপ। কিন্তু তারপরও দিলীপেই আছেন। কীর্তি আজাদ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে আবারও আক্রমণ করে সে বিষয়টা পরিষ্কার হচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। দিলীপ ঘোষ আসলে কোনটা, ওনার কहीं पे निगाहें कहीं पे निशाना। উনি প্রত্যেকটা ওনার শত্রু ভাবছেন সুকান্তকে, শত্রু ভাবছেন শুভেন্দুকে। ভাবতে পারেন দিলীপ ঘোষ বিজেপি দুবারের রাজ্য সভাপতি, সাংসদ, তাকে তার পুরনো আসনে দেয়াল লিখন শুরু হয়ে গেছে, তারপর ধরে বার করে দিয়েছে। মানে কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে আপনি ভাবতে পারেন, কতটা খারাপ দিলীপ ঘোষের লাগছে। অথচ বলতে পারছে না, কারণ আমরা দাঁড়াতে হবে কোনো এক জায়গা থেকে। সেই কারণে দু চারটে একটু বেলাগাম খারাপ কথা মানসিক অবসাদ থেকে বেরিয়ে যাচ্ছে, ওগুলো ধরতে নেই। এবার আবার হারবেন, ও ঠিক হয়ে যাবে। আবারও বেলাগাম দিলীপ ঘোষ, আর এবার তার তোপে তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। বর্ধমান শহরের কামনাড়ায় গৌড় কালীবাড়ি মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ এবং পুজোর পর পুরোহিতকে তিনি বলেন যে মাকে বলুন যাতে বর্ধমান দুর্গাপুরের সম্মান রাখতে পারেন, বহিরাগতরা যেন জামা কাপড় খুলে পালায়। নাম না করে এইভাবেই প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিশানা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।